এভাবেই ভালো মন্দ বাছাই শেষে ক্যারেটে তোলা হচ্ছে টমেটো। এরপর বাছাইকৃত টমেটো ট্রাকে করে পৌঁছে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। পাশেই আবার অন্য চিত্র, রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে বিক্রি অনুপযোগী টমেটো। এই রাস্তার মধ্যে অনেক লোক যাতায়াত করে গ্যাস পায়, এগুলা এক সাইডে নিয়ে ফেলে ভালো হতো। আমরা যখন স্কুলে যাই তখন এই টমেটো পড়ে থাকার কারণে আমাদের অসুবিধা হয়, গন্ধ করে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ব্যবসায়ীরা বলছেন গরম আবহাওয়ার কারণে এখন ক্ষতির মুখে তারা। প্রতিদিন 500 মণ কিনে, কেউ 600 মণ কিনে, কেউ 200 মণ কিনে, যে যেমন ব্যবসা অর্থ অনুযায়ী কিনে। তাতে এই ব্যবসায় ধরেন কাঁচামাল ধরেন 200 মণ কিনলে ধরেন এই মাল নষ্ট হয় 5 থেকে 6 মণ, মানে ফালানি যায়। এটা আমরা যদি 300 মণ টমেটো কিনি তার মধ্যে 30 মণ টমেটো ফালা যেতে হয়, তার মানে আমাদের 15,000 টাকা দৈনিক। এবছর মাল কিনলে প্রতিটা গাড়িতেই মনে করেন লস পাকড়াই আইছে, কোনো গাড়ি তো অন্তত লাভ পাই নাই। যদি একটা কোলেস্ট্রল হতো মানে ঢুকাই দিতাম, যাক 2 দিন বা 3 দিন বা 7 দিন থাকতো, কোনো সমস্যা হতো না। তারপরে বাজার বাড়তো, আনি বিক্রি করতাম। এমন অবস্থায় সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ যদি কোনো কেন্দ্র স্থাপন করা হয় এবং সবজি এবং ফলমূল সংরক্ষণাগার যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু কৃষকরা এই যে ক্ষতির যেটা সম্ভাবনা সেটা কিন্তু থাকে না, এবং যে সময় মৌসুমে বেশি উৎপাদন হয় তারা সংরক্ষণ করতে পারবে, এবং প্রক্রিয়াজাত কেন্দ্র যদি থাকে তাহলে সেখানে তারা প্রক্রিয়া করে কিন্তু বেশি লাভ পাবে, এবং যারা প্রক্রিয়াজাত কেন্দ্র খুলবে তারাও কিন্তু এখানে সহজে পণ্যটা সংগ্রহ করতে পারবে। চলতি বছরে দিনাজপুর জেলায় 865 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে, যার ফলন দাঁড়িয়েছে 35,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।